হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্যকাহিনীর ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, অম্বুবাচী 2025 সালের 22শে জুন থেকে শুরু হয়ে চলবে 25শে জুন পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। শাস্ত্র মতে সূর্য যে বারে ও যে সময় মিথুন রাশিতে গোচর করে তার পরের দিন থেকেই পালিত হয় অম্বুবাচী। বন্ধুরা, আপনারা অবশ্যই মনে রাখবেন, এই অম্বুবাচী চলমানে আপনার যেই 3 দিন অম্বুবাচী চলবে সেই 3 দিন আপনাদেরকে বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করা চলবে না। যদি এই জিনিসগুলো দান করেন তাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল নেমে আসবে এবং অর্থের সংকটের সম্প্রদানে এবং বহুমুখী সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং এই অম্বুবাচী চলমান বাড়ি থেকে কোনো জিনিস কাউকে মোটেই দান করবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ থেকে শুরু পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এর পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনারা তৎক্ষণাৎ জানতে পেয়ে যাবেন। তো চলো শুরু করা যাক। অম্বুবাচী শুরু হবে 22শে জুন 7ই আষাঢ় রাত 11:03:57 এবং শেষ হবে 25শে জুন 10ই আষাঢ় বিকেল 4:24:31। এই সময় হিন্দু বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতার ঋতুমতী হয়, সেই কারণে এই দিনে বিশেষ করে আচার অনুষ্ঠান পালন করা হয়। এই অম্বুবাচী চলমান বিশেষ কিছু কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, এই অম্বুবাচী চলমান আপনারা যে 3 দিন অম্বুবাচী চলবে সেই 3 দিন আপনারা বাড়ির কাউকে এই 5টি জিনিস মোটেও দান করবেন না। আষাঢ় মাসের শুরুতেই বসুমতী মাতা যখন বর্ষা ঋতু জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। ঋতুকালে মেয়েরা রজস্বালা হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হয়, তেমনি বসুমতী মাতাকেও সেইভাবেই গণ্য করা হয়েছে। তবে ঋতুকালে মেয়েদের কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। ঠিক একইভাবে বসুমাতা অম্বুবাচী এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগ পুরুষ, বিধবা মহিলাদের আগুনে রান্না করা কোনো খাবার খেতে বারণ করা হয়েছে। এই আচারের সাথে বসুমাতা এবং পৃথিবী এবং প্রাচীন কৃষি ব্যবস্থার একটি সুসম্পর্ক রয়েছে। হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃভাবেই ধারণা করা হয়, তাই আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী শুরু হয়। অর্থাৎ বসুমতী মাতা যখন বর্ষার জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। এই অম্বুবাচী নিবৃত্তির পরে প্রাচীনকালের জমি চাষ শুরু করা হয় এবং বিভিন্ন ধরনের শুভ কর্মে যুক্ত হয়। এই অম্বুবাচী চলাকালীন আপনাদের মনে রাখতে হবে 3 দিন বাড়িতে এই 5টি জিনিস কাউকে দেওয়া যাবে না। অর্থাৎ যদি দান করেন তাহলে পরিবারের সর্বদা অমঙ্গল নেমে আসবে এবং মাতাকে অপমান করা হয়, তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। প্রচলিত প্রথা অনুযায়ী ঋতুকালে মেয়েরা যেমন অশুচি থাকে এবং কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরক্ত থাকে, ঠিক একইভাবে বসুমাতা অম্বুবাচী এই 3 দিন অশুচি থাকে বলে ধারণা করা হয়। এই সময়ে ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগপুরুষ, বিধবা মহিলা কেউই আগুনে তৈরি করা রান্না করা খাবার খাওয়া উচিত নয়। তার কারণ বসুমাতা যেহেতু ঋতুমতী হয়, তাই এই সময় পৃথিবীর বুকে আগুন ধরানো যায় না, জমিতে নাঙল দেওয়া হয় না, পৃথিবীর বুকে আঘাত করা হয়, এমনকি জামা কাপড়ের কাছাকাছি এই সময় বন্ধ থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রকৃতির উর্বরতার প্রতীক হিসাবে এই সময় রজস্বালা হয়ে থাকেন দেবী। তাই অম্বুবাচী চলাকালীন মাটিতে কোনো রকমের কোপ দেওয়া যাবে না। বিশেষ করে মনে রাখবেন, এই 5টি জিনিস অম্বুবাচী চলাকালীন আপনারা কাউকে দান করবেন না। তাই অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিসগুলি আপনারা দান করবেন না এই অম্বুবাচী চলমানে। আমরা মনে করি কোনো ধর্ম দাতব্য খুবই গুরুত্বপূর্ণ, তবে দানের চেয়ে কোনো গুণ বড় বলে বিবেচিত হয় না। দান করার কথা প্রচলিত হয়েই আসছে, তাই দান করা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু এই অম্বুবাচীর সময় মা ধরিত্রী রজস্বালী হয়, তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই 3 দিন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয়। তাই অবশ্যই যদি আপনারা মনে করেন এই শুভ কাজ করতে, কিন্তু সেগুলো আপনাদের জীবনে অশুভ হয়ে যেতে পারে, পুণ্যের বদলে ঝামেলা বাড়তে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন এই অম্বুবাচী চলমান অবস্থায়। প্রথমত প্লাস্টিকের জিনিস, যদি আপনার বাড়িতে প্লাস্টিকের জিনিস থাকে আর যদি কোনো ভক্ত বা কেউ যদি চাইতে আসে
তাহলে অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাচী চলমান আপনারা কোনো ধরনের প্লাস্টিকের জিনিস দান করবেন না। প্লাস্টিকের তৈরি জিনিসপত্র দান করা বাড়ির উন্নতির বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ প্লাস্টিকের দান করলে ব্যবসায় বা আপনি যে কোনো কর্মে লিপ্ত রয়েছেন সেই দিকে বড়সড় সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। অম্বুবাচী চলমান প্লাস্টিকের জিনিস দান করা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে। দ্বিতীয়ত, ঝাড়ু হলো লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। তাই মনে রাখবেন এই অম্বুবাচী চলমান ঝাঁটা দান করলে আপনাদের পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। তাই অম্বুবাচী চলমান যদি বাড়ি থেকে কেউ ঝাঁটা নিয়ে যায় তাহলে অবশ্যই ঝাঁটা দান করবেন না। যেহেতু ঝাঁটা দান করা সম্পদ দেবীকে লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হয়, তাই ঝাঁটা দান করলে আপনার পরিবারে কিন্তু অশুভ এবং অমঙ্গল অর্থাৎ দেবী লক্ষ্মী ত্যাগ করতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। এই অম্বুবাচী চলমান কাউকে ঝাঁটা দান করবেন না। তৃতীয়ত, নতুন বস্ত্র। এই সময় নতুন বস্ত্র দান করা উচিত নয়। বিশেষ করে এই 3 দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নতুন বস্ত্র কাউকে দান করা যাবে না। অম্বুবাচী চলমান আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে স্টিলের পাত্র দান করা এড়িয়ে চলতে হবে। এটি বাড়ির জন্য অশুভ হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে স্টিলের পাত্র যদি আপনারা অম্বুবাচী চলমান দান করেন তাহলে পরিবারের শান্তি সুখ সব কিছু অবনতি হতে পারে। অর্থাৎ ঝগড়া তীব্র কলহ এসব বাড়তে পারে। তাই অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। অলংকার বা সোনা বা রূপো এসব অন্যান্য বিভিন্ন ধরনের ধাতু অলংকার দান করা উচিত নয় এই অম্বুবাচী চলমান অবস্থায়। এই জিনিসগুলো ক্রয় করাও উচিত নয়। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই অম্বুবাচী চলমান আপনারা সোনা রূপো বা কোনো ধরনের ধাতব্য জিনিস এই শুভ দিনে ক্রয় করবেন না বা কাউকে দান করবেন না। তেল দান করাকে অশুভ বলে মনে করা হয়। তাই অবশ্যই মনে রাখবেন এই অম্বুবাচী চলমানে তেল দান কিছুতেই করবেন না। কেউ নষ্ট ব্যবহৃত তেল দান করে, এটিও করবেন না। আপনি যদি একই কাজ করেন তাহলে অবশ্যই আপনার জীবনে খারাপ পরিস্থিতি হতে পারে। এই অম্বুবাচী চলমান এই সব জিনিস আপনাকে মনে রাখতে হবে। অম্বুবাচী চলমান অবস্থায় আপনারা কিন্তু কাউকে ছুরি কাছি বা কোনো ধারালো জিনিসপত্র কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না, কারণ এটি আপনাদের জীবনে বড় ক্ষতিকর হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন আপনারা। কাউকে বাসি খাবার দান করবেন না, এটি আপনার পরিবারের জন্য সমস্যা তৈরি হতে পারে। তাই এই দিনে যেহেতু খাবার খাওয়া নিষিদ্ধ, তাই অবশ্যই আপনারা যতটা পারবেন এই দিনটি অর্থাৎ অম্বুবাচী চলমান আপনারা কাউকে বাসি খাবার বা কোনো ধরনের আগুনে তৈরি করা খাবার দান করবেন না। এতে পরিবারের যে কেউ সদস্য অসুস্থ হতে পারে। তাই আপনাদেরকে অবশ্যই এই জিনিসটি মনে রাখতে হবে। আর শেষে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে এই সময় অম্বুবাচী চলমান অবস্থায় অর্থাৎ ধাত্রী মাতা ঋতুমতী হন বলে এই সব কাজ আপনাকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে এই সময় ভূমি বা বৃক্ষরোপণ করা উচিত নয়। অর্থাৎ মাটিকে আঘাত করা বা মাটি কাটা, এই অম্বুবাচী চলমান মাটি কাটা বা ভূমিকম্প করা, বৃক্ষরোপণ করা আপনাদেরকে সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। বিশেষ করে মনে রাখবেন আপনারা শস্য বীজ, এই সময় শস্য বীজ দান করা অশুভ হতে পারে। তাই এটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু এই সময় হিন্দু বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতা রজস্বলা হন, সেই কারণে বিশেষ কিছু আচার অনুষ্ঠান আপনাদেরকে পালন করা এড়িয়ে চলতে হবে, যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। যেহেতু কামাখ্যা মন্দিরে এই সময় 3 দিনের জন্য বন্ধ থাকে, বিশ্বাস করা হয় দেবী কামাখ্যা এই সময় বিশ্রাম নেন। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন অবস্থায় আপনারা এই দানগুলি মোটেই করবেন না। যদি করে থাকেন তাহলে আপনাদের জীবনে অনেক দুর্ভোগ আসতে চলেছে। তাই এইসব থেকে এড়িয়ে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন। কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা কামাখ্যা দেবীর জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।